في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي خرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها الحلقات. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের এই এসো কোরআন শিখি চতুর্থ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের তৃতীয় পর্বতে আমরা সূরাতুল বাকারা শুরু করেছিলাম, কিন্তু আমাদের অনেক ভাইদের পরামর্শ ছিল আমরা সূরাতুল বাকারা শুরু না করে সূরাতুন নাস থেকে শুরু করা, কারণ সূরাতুন নাস আমরা যেহেতু সূরাতুল ফাতিহা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, সূরাতুন নাস এটা আমরা অনেক ভাইয়েরা পড়ে থাকি নামাজের মধ্যে, সালাতের মধ্যে। তো ছোট সূরা থেকে আমরা শুরু করব, জুজে আম্মা, তারপরে আমরা আবার সূরাতুল বাকারাতে ফিরে যাব। তো সূরাতুন নাস আমরা আজকে পড়ব, এটা সংক্ষেপে এটার তাফসীর আমরা আগে জানব। তো সূরাতুন নাস এটি হলো সূরা মাক্কিয়া। সূরাতুল মাক্কিয়া এটি নিয়ে আমি আলোচনা করেছিলাম পূর্বে। সূরাতুল মাক্কিয়া সেটি হয় আপনার হিজরতের আগে সূরাতুল মাক্কিয়া বলা হয়, আর হিজরতের পরে সূরাতুল মাদানিয়া বলা হয়। আবার মক্কাতে নাজিল হইলে বলা হয় মক্কিয়া, মদিনা নাজিল হয় বলা হয় মাদানিয়া। এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সূরাতুন নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস। কুল অর্থ যে বলো, কুল। সেজন্য অনেক ভাইরা বলে থাকে কুল, মানে আমরা এটা মনে করতে হবে যে কুল আর কুল অনেক পার্থক্য আরবিতে। যদি বলি কুল তাহলে কি খাও, কুল বলো। সেজন্য উচ্চারণ করতে খুবই সাবধান, কুল বলতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। আউযু অর্থাৎ আমি আল্লাহ থেকে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাকে আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাচ্ছি কার থেকে? বিরাব্বিন নাস, রব। নাস অর্থ মানুষ, মানুষের রব থেকে। রব অর্থ হলো যে নাকি মানুষকে সৃষ্টি করেছে, যাকে লালন পালন করে, তাকে কি বলা হয়? রব। মানে রব্বুল ইবিল মানে যে নাকি উটকে লালন পালন করে। তো রব্বুন নাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যে মালিকিন নাস, যে নাকি আমাদের মালিক। আমরা বাংলাতেও এটা উচ্চারণ করি মালিক, মালিকিন নাস। ইলাহিন নাস, ইলা অর্থ হলো মাবুদ, যাকে ইবাদত করা হয়। সেজন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। হক্কানি কোনো মাবুদ নাই, একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলাহিন নাস মানে মাবুদুন নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই শুধু একমাত্র ইবাদত করা হয়। তো আমি এখন এতক্ষণ পর্যন্ত আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহ থেকে, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদের মালিক এবং আমাদের রব, আমাদের মালিক, এবং যাকে নাকি আমরা ইবাদত করি। কিসের থেকে আমি আশ্রয় চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস খান্নাস এটা হলো শয়তানের একটা সিফাত। শয়তানের সিফাত যে একটা ওয়াসওয়াস, মানুষদেরকে ওয়াসওয়াস দেয়। আমরা বাংলাতেও বলি ওয়াসওয়াসা দেয়, যে একটা কাজের মধ্যে সে কাজ করলো নাকি করলো না, ওয়াসওয়াসা পাওয়া। বিভিন্নভাবে তাকে প্রদ্ভষ্ট করার জন্য তাকে ধোঁকা দেয়। মোটামুটি শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাচ্ছি। ধোঁকাটা কোথায় দেয়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তরের মধ্যেই কি ওয়াসওয়াসাটা হয়ে থাকে। সেজন্য ওয়াসওয়াসাটা খুব একটি, ওয়াসওয়াসার বিভিন্ন স্রোত আছে, বিভিন্ন স্রোত আছে। তো কয়েকটা স্রোত আমি আপনাকে তুলে ধরি। যেমন ধরেন, উজু করতে গিয়েছে, উজু কয়বার করলো, মানে হাত কি দেওয়া হলো নাকি হলো না, বাথরুমে গেল, পেশাব করেছে, ভালো করে পানি খরচ করলো নাকি করলো না। এভাবে অনেক ভাইরা এই ওয়াসওয়াসের মধ্যে কি পড়ে আছে।
মানে অনেক ভাইরা দেখা গিয়েছে যে বাথরুমে গিয়েছে আজানের আগে, নামাজ শেষ হয়ে গিয়েছে, তার এখনো বাথরুম শেষ হয়নি, মানে একবার পানি খরচ করে মনে পানি খরচ করা হয়নি, আবার করে উজু করে একবার মনে হয় এখানে ধুইনি, এইভাবে ওয়াসওয়াসা দেয় শয়তান। তো এগুলো অনেক ভাইরা এই রোগের মধ্যে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, ফানা চাইতে হবে যে আমরা যেন এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। এবং বলতেছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, অন্তরে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসাটা শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ, মিনাল জিন অর্থ কি জিন, জিনরাও খান্নাস আছে ওয়াসওয়াসা দেয়, এবং মানুষও আছে মানুষও ওয়াসওয়াসা দেয় মানুষদেরকে, এবং কি জিনরাও দেয়। সেজন্য যখন আমাদের মনে ওয়াসওয়াসা আসবে তখন আমরা সাথে সাথে কি বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা যেন আমাদের থেকে ওয়াসওয়াসা দূরে হয়ে যায়। সেজন্য আমাদের ইসলাম ধর্ম খুব কঠোর এই ওয়াসওয়াসা থেকে দূরে থাকার জন্য। একটি উদাহরণ, একটি নমুনা আপনাদেরকে আমি বলবো, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সালাত আদায় করি তখন আমি মনে হয় যে আমার পায়খানা রাস্তা দিয়ে কি জানি বাইর হয়, কি আমার থেকে ওয়াসওয়াসা লাগে, কি জানি বাইর হচ্ছে নাকি, আমার উজু আছে কি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, যখন তুমি সালাত আদায় করো এগুলাতে কোনো তাকাবায় না, কোনো খেয়ালই করবা না, যতক্ষণ পর্যন্ত তুমি সাউন্ড না শুনো অথবা গন্ধ না পাও। গন্ধ নেই, সাউন্ড নেই, এগুলো তুমি কি ছেড়ে দাও, পাত্তাও দিবে না। রাসূলুল্লাহ তার এইগুলো ওয়াসওয়াসা বন্ধ করে দিল। সেজন্য আমরা যে কোনো সময় যদি দেখি আমাদের ওয়াসওয়াসা আসতেছে অন্তরে, আমরা শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাবো, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো। এবং এই সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এটা হলো সকাল সন্ধ্যা পড়ার একটা দোয়া। আমরা সকাল সন্ধ্যা পড়বো এই দুইটি দোয়া, এই খুব বেশি জরুরত এই দুইটি সূরা। তো আমরা এই সংক্ষেপে এই সূরা জানতে পারলাম। এখন আমরা আমাদের এক ভাই থেকে সূরাটি শুনি। পড়েন। ইস্তাঈদ বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما شاء الله، أحسنت. تفضل الذي بعده. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. এখানে ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু খালি হিনা মা মুশকিল। এখানে মি এটা ইখফা ঠিক আছে, কিন্তু শাররি রাটি আর একটু চিকন হবে, আর ওয়াসওয়া ওয়াটি এইভাবে খালি হিনা সহিয়া। এখানে মিন শাররিল ওয়াওটা যখন অনেক ভাইরা ভুল করে থাকে, এভাবে বলে ওয়াটা কি বলে ও, কিন্তু বলতে হবে ওয়া, কি ওয়া। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল শাররিল যখন নাকি র, মনে রাখবেন, যখন নাকি রটি ফাতহা হয়, মানে রর উপরে ফাতহা মানে জবর অথবা দম্মা, কি করতে হবে? হ্যাঁ, মোটা করতে হবে। আজ কাসরা হইলে পাতলা করতে হবে। কিন্তু এখানে আপনার রর আগে দিয়ে যদি ফাতহা হয়, রর আগে দিয়ে ফাতহা, তারপর যদি রটি সেকেন্ড, তাও কি মোটা করতে হবে, মানে মার
রর আগে দি ফাতহা, কিন্তু র হলো কি সুকুন। কিন্তু র যদি তাসদিদ হয় এবং রর নিচে কাসরা হয়, তখন রকে কি রর উপরে যদি তাসদিদ হয় এবং নিচে দিয়ে কাসরা হয়, তখন কি পাতলা করতে হবে। এখানে মিন শাররিল, শাররিল ওয়াসওয়া من شر الوسواس الخناس أحسنت. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أحسنت. الذي بعده أعوذ بالله من ارفع صوتك يا شيخ. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الفصل الذي بعده يا شيخ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الخناس الخاء من شر من شر من এখানে মিন শাররিল من شر না, এখানে হবে মিন শাররিল। من شر হ্যাঁ, من شر আমাদের দেখান من من এখানে যেহেতু ইখফাটি ইখফা মানে কি, এখানে ওখানে আপনি ওখানে থাক, বাস আপনি আসেন বাস। ইখফা অর্থ হলো আপনার লুকিয়ে পড়া, লুকা বলতে হবে মিন শাররিল। من شر لا من شر من ها. شر وسواس الخناس الخناس وسواس الخناس الوسواس الخناس وسواس الخناس من الذي আবার বলে আল্লাজি না, আমাদের তাকান দেখেন, এখানে জিহ্বাটি এখানে লাগতে হবে আল্লাজি, এখানে আল্লাজি হ্যাঁ الذي يوسوس হ্যাঁ في صدور الناس من জিন, যে কোনো নুন এবং মিম এটা উপরে সাতটা থাকবে, কি করতে হবে, গুণনা করতে হবে। মিনাল জিন من الجنة والناس. تفضل يا شيخ. أعوذ بالله من الشيطان الرجيم. মানে এক ভাইয়ের যদি কোনো ভুল মানে সঠিক করা হয়, অন্য ভাইয়ের খেয়াল রাখবে যে আমার এই ভুলটা না হয়। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما شاء الله خير. أنت পড়েন তো? হ্যাঁ, আচ্ছা আমার সাথে পড়লে এমনি মুখস্থ পড়েন। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. برب الناس.
নাস, বিরব্বিল নাস, বিরব্বিন নাস। বিরব্বিল নাস, হ্যাঁ, তারপরে মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, মিন মিন শাররিল, মিন শাররিল হ্যাঁ, আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হ্যাঁ, আল্লাযী ইউসবি সুদুরিন ইউওয়াসওয়িসু, বি সুদুরিন উইসু এখানে ওয়ান বা টান নেই, আল্লাযী ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউসবি ইউওয়াসওয়িসু ওয়াসবি সুদুরিন নাস সুদুরিন নাস, সুদুরিন নাস হ্যাঁ, মিনাল মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান্নাস আমাদের যেহেতু এখানে মানে সময় কম, আমরা তো আসলে মানে একটু সময় নিয়ে পড়ি, ভালোই তো আমাদের সিস্টেম, আপনি সিস্টেম হবে মানিক ভাই, মানে আমাদের মোবাইল মানে বর্তমানে আমি মনে করি পৃথিবী থেকে বলতে পারেন আমি কোরআন পড়তে জানি না, কোনো ওজন নাই, একদম সহজ, চেষ্টা থাকলে সে পারবে। আমি বলতেছি ইউটিউবে আপনি লিখবেন, কি লিখবেন, সূরাতুন নাস লিখবেন, ঠিক আছে, লিখে শুধু শুনবেন, অথবা সূরাতুন নাস ডাউনলোড করে ফেলবেন, শুধু শুনবেন, সারাক্ষণ শুনবেন, দেখবেন যে নিজে শুনবেন এবং পড়বেন, অবশ্যই আপনার পড়া সহি হবে, ঠিক আছে। ইয়াল্লাহ ফাদল শেখ তারপর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, আহসান। মানে যে আমরা এই কোরআনকে মানে খুব সংক্ষেপে এটা তাফসীর করার উদ্দেশ্য হলো, যখনই আমরা সূরাটা পড়ব মানে অর্থ বুঝে বুঝে পড়ব। বা সূরাতুন নাস তো আমরা প্রায় নামাজ সালাতে পড়ি, যখন আমরা সালাতে পড়ব কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে অর্থ বুঝে বুঝে পড়ব, মানে অর্থ বুঝে বুঝে পড়াটাই খুব বেশি জরুরি। তো আমরা একটা মতো সূরা মুখস্থ রাখবেন। তো যখন সুদূর মানে কি, সুদূর, সুদূর মানে অন্তর, অন্তর, কয়টা অন্তর, সুদূরের বহুবচন, আসলে সদরের বহুবচন কি, সুদূর, সদরের বহুবচন সুদূর। আচ্ছা, আজকে আমাদের একটু থাকো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।